ওই কঠিন দিন হাসরের ময়দানে প্রত্যেকটা বনি আদমকে 5টি করে প্রশ্ন করা হবে। যতক্ষণ পর্যন্ত বনি আদম এই 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত একটা বনি আদমের পা এক কদম সামনেও নিতে পারবে না, পিছনেও নিতে পারবে না। ওই কঠিন দিন কোন 5টি প্রশ্ন হবে? 1 নাম্বার আমার নবী জানাইছেন, 1 নাম্বার প্রশ্ন হবে, বলো তোমার জীবন কিভাবে কাটিয়েছো? 50 বছরের জীবন, 70 বছরের জীবন, 100 বছরের জীবন কিভাবে কাটিয়েছো বলো, প্রশ্নের উত্তর দাও। এরে আল্লাহর গোলাম, 1 নাম্বার প্রশ্ন হবে, বলো তোমার জীবন কিভাবে কাটিয়েছো। 1 নাম্বার প্রশ্নের মধ্যে আমরা আটকে যাব। 1 নাম্বার প্রশ্ন আমরা বলতে পারবো না, আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না। 1 নাম্বার প্রশ্ন যদি আটকে যায়, বাকি প্রশ্নগুলো আমাদের কঠিন হয়ে যাবে। আর যদি প্রথম প্রশ্ন আমাদের জন্য সহজ হয়, বাকি প্রশ্নগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। 50 বছরের হায়াতে যদি বান্দা জীবনটা সুন্দরভাবে কাটাইতে পারো, তাহলে বান্দা তুমি সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিতে পারবা। তাহলে 1 নাম্বার প্রশ্ন হবে, বলো তোমার জীবন কিভাবে কাটিয়েছো। 2 নাম্বার প্রশ্ন হবে, তোমার যৌবন কোথায় ব্যবহার করেছো। প্রত্যেকটা মানুষের মাথা নষ্ট হয়ে যাবে, কে কোথায় যৌবন ব্যবহার করেছো। দুনিয়ার কেউ যদি নাও জানে, তুমি ভালো করে জানো। এই জন্য সাবধান সাবধান, যৌবন কোথায় ব্যবহার করতেছো এই প্রশ্ন করা হবে। প্রশ্নের প্রস্তুতি দুনিয়ার থেকে নিয়ে যেতে হবে। তাহলে 1 নাম্বার প্রশ্ন হলো জীবন কিভাবে কাটিয়েছো, 2 নাম্বার যৌবন কিভাবে ব্যবহার করেছো, 3 নাম্বার প্রশ্ন হবে তুমি অর্থ উপার্জন কিভাবে করেছো। হালাল পন্থায় টাকা উপার্জন করেছো না হারাম পন্থায় টাকা উপার্জন করেছো। এরে আল্লাহর গোলাম, 3 নাম্বার প্রশ্ন হবে অর্থ উপার্জন কিভাবে করেছো। হিসাব দাও, প্রশ্নের উত্তর দাও। 4 নাম্বার প্রশ্ন হবে উপার্জিত সম্পদ তুমি কোথায় খরচ করেছো। ভালো রাস্তায় খরচ করেছো না খারাপ রাস্তায় খরচ করেছো। তুমি সওয়াবের কাজে খরচ করেছো না গুনাহের কাজে খরচ করেছো। মসজিদের কাজে খরচ করেছো না যাত্রার প্যান্ডেলে তুমি খরচ করেছো। প্রত্যেকটা উপার্জিত সম্পদের খরচ আমার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম 5টি প্রশ্নের মধ্যে 4টি 5 নাম্বার প্রশ্ন হবে তুমি দুনিয়াতে জ্ঞান অর্জন করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো, কতটুকু আমল করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জ্ঞান দিয়েছে, মানুষকে অনেক কথা বলছো, অনেক বোঝাইছো, কিন্তু নিজে কতটুকু আমল করেছো। প্রশ্ন, ওই দিন যদি আমল না থাকে কেউ আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো না। এই জন্য মুসলমান ভাই আমার, এই দুনিয়া থেকে এই 5টি প্রশ্নের প্রস্তুতি নিয়ে কবরে যেতে হবে। কারণ কবরে গিয়ে এই প্রশ্নগুলোর উত্তর শেখা সম্ভব না। এই প্রশ্নগুলোর কাজগুলো কবরে গিয়া করা সম্ভব না। এই প্রশ্নগুলোর কাজগুলো দুনিয়াতেই করে যেতে হবে। দুনিয়া থেকে যদি করে যেতে পারি, ইনশাআল্লাহ হাসরের ময়দানে আমরা এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো। আর যদি আমরা এই প্রশ্নের কাজগুলো না করে কবরে যাই, তাহলে বিন্দু থেকে বিন্দু পরিমাণ একটা প্রশ্নের উত্তরও আমরা দিতে পারবো না। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হইয়া ফেরেশতাদেরকে আদেশ করে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য মুসলমান ভাই আমার, এখনো সময় আছে। আমরা এই দুনিয়াতে সময়কে কাজে লাগিয়ে এই 5টি প্রশ্নের প্রস্তুতি নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমরা দুনিয়া থেকে অন্ধকার কবরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমিন।